মাগরিবের খবর কি খুব বেশি হলে 1.5 কাতার হয়। এশার খবর ফজর ওজা এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার, কয় 9 কাতার। তো 9 কাতারের এখনো 2 কাতারই হয় না, তাহলে দোতলা করার দরকার কি? দোতলা। তখন কিছু কিছু মুসল্লি বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওদের জন্য দোতলা করা লাগতেছে। অথচ আজকে এখানে ফাসাল্লিলি রব্বিকা যে নামাজের কথা হবে, এখানে জুমার নামাজের কথা হবে না। কারণ জুমার নামাজ আল্লাহ রাসূলকে আরও সে দেয়নি, এটা দিয়েছে দুনিয়ায়। আমরা যে জুমার নামাজ পড়ি, সবাই পড়ি, কিন্তু পড়ার মধ্যেও কিন্তু আবার কিছু সাইজ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার যখন আজান দেওয়া হয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আসা লাগবে না দেরি করে? জোরে কোন, সঙ্গে সঙ্গে না দেরি করে? তো যাদের জন্য দোতলা করা হচ্ছে তারা কি সাথে সাথে আসে না দেরি করে আসে? হ্যাঁ, দেরি করে আসে। আমি আজ থেকে কয়েক বছর আগে এখানে ওয়াজ করছিলাম, আপনাদের এখানে ওয়াজ করতে বলেছিলাম শয়তানকে 1 সন্ধ্যা ভাত খেলেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে না থাকলেও আমার মনে আছে। তো যাই হোক, এখানে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা হবে। কারণ নামাজ যদি আমাদের থাকে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে যে যুবকেরা আর্জেন্টিনার পতাকা টাঙ্গায়, ব্রাজিলের পতাকা টাঙ্গায়, যদি তারা 5 ওয়াক্ত নামাজ ধরতো, এই বিজাতের পতাকা তারা কোনোদিন হাত দিয়ে স্পর্শ করতো না। জোরে কোন কথা ঠিক কি না? এরা আসলে তো জাত না, এরা হলো বিজাত। জোরে কোন কি জাত? বিজাত। জাত পৃথিবীতে একটাই। জাত কয়টা? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন গোটা পৃথিবীতে একটাই জাতি, তার নাম হলো মুসলমান। জনগণ ঠিক কিনা? মুসলমান ছাড়া আর কোনো জাত আছে? তো যারা আছে তারা কি জাত? বিজাত। জোরে বলেন কি জাত? তাহলে 90% মুসলমানের দেশে আজকে বিজাতের পতাকা নিয়ে, জার্সি নিয়ে আমাদের ছেলেরা কি করতেছে? মারামারি করতেছে। হায় রে হায়। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই কথা কি আমার না আল্লাহর? সে নামাজ সম্পর্কে আজকে কমপ্লিট একটা আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না? শুনবো। আমি কিন্তু মাত্র 17 রাকাত নামাজের ওয়াজ করব। কয় রাকাত? 17 রাকাত। এর বেশি রাকাতের ওয়াজ হবে না, মাত্র 17 রাকাত। কয় রাকাত? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। সব মিলে কয় রাকাত হলো? আমি 17 রাকাত নামাজের ওয়াজ করব। আমি 11 সালে 12 সালে হজ করতে গেছিলাম। ওখানে কাবা ঘর তাওয়াফ করা লাগে। তাওয়াফ 7 পাক। জোরে কোন কয় পাক? আচ্ছা, কেউ যদি 6 পাক দেয়, আপনার এখন তাওয়াফ হবে? হবে না। কারণ 7 পাকে দেওয়া লাগবে। 7 পাকে 1 তাওয়াফ। আর 17 রাকাতে হলো নামাজ। 17 রাকাতে কেউ যদি ফজরের 2 রাকাত বাদ দেয়, তাকে নামাজি বলা যাবে না। তাকে নামাজি বলা যাবে না। কারণ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই নামাজ নিয়ে একটা কমপ্লিট আলোচনা করব, যে আলোচনার মধ্যে হক বোঝেন না? সব আছে। কারণ বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, উনি যখন ক্ষমতার চেয়ারে বসলেন, উনি যদি মুসলমান দাবি করে, তাহলে আল্লাহ পাক তার উপর একটা হক দায়িত্ব দিয়েছে। হকটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয়, ক্ষমতার চেয়ার কে দেয়? কেউ চেয়ারের মালিক না, আল্লাহ দান করে। ক্ষমতার চেয়ার পাইয়া তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। নামাজ কায়েম হচ্ছে না। কিভাবে নামাজ কায়েম হবে, এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে সমস্যা হলো, কবিরের লোক আমাকে বলেছে হুজুর আপনি কমপ্লিট ওয়াজ করেন, যতক্ষণ ইচ্ছা ওয়াজ করেন।
কিন্তু ওয়াজ শুরুর আগ দিয়ে আমাদের ছেলেপেলে একটু গামছা টামছা নিয়ে যাবে। 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল, সবাই যেন প্রাণ খুলে খুশি মতো কিছু দান করে। তো এই জন্য ছেলেদেরকে বলবো, তোমরা কি তৈরি আছো? রেডি? তো তাহলে শুরু করে দাও, আগে এই কামটা হয়ে যাক, তোমাকে ধরপড়িটা কমে যাক, তারপরে ইচ্ছা মতো পাইকারি হারে ওয়াজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বোনদের মধ্যেও আদায় হবে। আমার মায়েরা এত বেশি হয়েছেন, আপনারা একটু প্রাণ খোলে খুশি মতো মা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর রাস্তায় দান করেন। আপনারা মনে করেন না যে আমি নামাজের ওয়াজ করব বলে আপনাদের ওয়াজ বাদ যাবে, তা না, আপনাদের ওয়াজ আছে, নামাজের মধ্যে আপনাদের ওয়াজ আছে। ঠিক হচ্ছে না? ঠিক আছে। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, জোরে বলেন আমিন। এরকম যারা সুদীজনের মধ্যে আছেন, তারা তো এই গামছার মধ্যে দেবেন না, তারা আমার হাতে দেন। আর এখানে সদস্য এখানে অনেকগুলো সদস্য আছে। আপনার যদি কেউ সদস্য হতে চান, আমি বলবো কোরআনে আছে, কমিটির লোকের আর কোনো টেনশন নাই, কারণ ওরা খালি সবসময় টেনশন করে যে হুজুর তো অসুস্থ, কতক্ষণ ওয়াজ চলবে, লাস্টে আদায় শুরু করলে সব উঠে দৌড় দিবে। আসলে আপনাদের মান্দাতে একটা বদ অভ্যাস হলো, টাকা চালিয়ে দৌড় দেয়। একজন বেয়ানামি, নাম বলবে না, 5000 টাকা দিয়ে দোয়া চায়। আমরা তো নাম চাই না, আমরা চাই টাকা। ধরেখন ঠিক কিনা? যিনি দিয়েছেন ওনার নাম আল্লাহ জানেন, জানে কি জানে না? প্রকাশ্যে দানের চাইতে গোপনে দান করা অনেক উত্তম। তো 5000 টাকা উনি দান করেছেন, নাম বলেন নাই। আল্লাহ তার নামটাকে জান্নাতের খাতায় কবুল করুক, জোরে করা আমিন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? জোরে কোন নামাজ? আল্লাহ তাআলা যখন নবীকে এই ফজরের নামাজ দিচ্ছেন, আমরা অনেকেই জানি নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, মাঝখানে মুসানবীর কারণে 5 ওয়াক্ত হয়েছে। এরকম কিন্তু আমরা একটা হাদিস শুনি, জোরে কোন ঠিক কিনা? হাদিসটা সহিহ। তো যাই হোক, আমরা 50 ওয়াক্ত তো পাইনি, আমরা কয় ওয়াক্ত পাইছি? 5 ওয়াক্ত পাইছি। যদি 50 ওয়াক্ত পাইতাম, 5 ওয়াক্ততে আমাদের যে কষ্ট, বিশেষ করে আসর, মাগরিব আর এশা, খালি তাড়াতাড়ি নামাজ। জোরে কোন ঠিক কিনা? আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ না হতে এশা। আর যদি 24 ঘন্টায় 50 ওয়াক্ত হতো, তাহলে পেশাব পায়খানা করাও কষ্ট হতো। জোরে কোন কথা ঠিক কিনা? 50 ওয়াক্ত মানে কি? তা আমরা 5 ওয়াক্তের মধ্যে যে 70 রাকাত নামাজ পাইলাম, সর্বপ্রথম যেই নামাজটা আমরা শুরু করি সেইটা হলো ফজরের নামাজ। অল ফজরি ওয়ালায়ালিন আশর, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফজরের নামাজের একটা নিঃশ্বাস আছে, নিঃশ্বাস। জোরে কোন কি আছে? ফজরের শপথ করে আল্লাহ বলতেছেন, এই ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে তারা মুনাফিকি থেকে হেফাজত হবে। সুবহানাল্লাহ। যেই লোকটা ফজরের নামাজ আদায় করে কিন্তু মসজিদে আদায় করে না, ওই লোকটাকে মুনাফিক বলা হয়েছে। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? খুব বেশি। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই আজান শামসুর রহমান, একজন বাংলাদেশের কবি, তাকে ভালো লাগেনি। সে বলেছিল ফজর আজান যেন ব্যবসার চিৎকার। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে অনেক ছেলেরা ফজরে আজান দিলে ঘুম মনে হয় আরো বেশি ধরে। আগে আসছিল 3.5 হাত, আজান শোনার পরে হচ্ছে 2.5 হাত। মানে ওদের কম্বল গাঁত দিছে, মাথা বার হয়ে আসে, আজান শুনবে না বলে কম্বল দিছে মাথার উপরে। তো কম্বল যদি মাথার উপরে দেয় তাহলে ঠ্যাং দিয়ে বের হবে, পা বের হবে। এজন্য পা টেনে এনে বুকের কাছে লাগা রাখে। বাইরে থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা রাখছে, আসলে ল্যাপ কম্বল টান দিয়ে দেখেন সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ আর ল্যাপের মধ্যে আর সাইজ, একই সাইজ। এরকম কিছু যুবক আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ বলেন হাবিব, এই ফজরের 2 রাকাত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। আপনার যে আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর তওবা করেছে, যে কথা বলে আদম নবী তওবা করছে সেটাও আল্লাহ আবার কোরআনের মধ্যে দিয়েছে আমাদের তওবা করার জন্য। সুবহানাল্লাহ বলেন।
আমার সঙ্গে সকলে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 বছর 2 বছর না, 350 বছর তওবা করতে করতে একেবারে অবস্থা খারাপ। এই গাল পচে গেছে, পানি সবসময় পড়ার কারণে গালের গোস্ত পচে গেছে, গোস্ত খোসা হাড় বার হয়ে গেছে। আদম নবী এক সময় নদীর কিনারায় গিয়া নিজের চেহারা দেখে চমকে উঠছে, কারণ তখন তার আয়না ছিল না, স্বচ্ছ পানিতে চেহারা দেখা যায়। আদম বললেন, আল্লাহ এত কান্দা কান্দি তারপরেও তওবা কবুল হয় না। আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্না লাগবে, কাঁদার মতন কাঁদতে হবে, শুধু কাঁদলে হবে না। আমাদের বাংলাদেশে অনেক মানুষ কান্দে, কান্দে না? একজন লোক গজল গাচ্ছে আর কাঁদতেছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে পারি না। এই বলতেছে আর খালি চোখ দিয়ে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা যে হারে কানতেছে এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর রেজাল্ট হলো জাহান্নাম। আর রেজাল্ট কি? জাহান্নাম। ফেরেশতা কয়, এত কান্দা কান্দে তাও জাহান্নাম কেন? আল্লাহ বলতেছে, নবীর শানে মিথ্যা কথা বলতেছে আর কানতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েইনি, তাহলে কানবে কখন? ইসমাইল নবী সুরির তলে যায়নি, তাহলে কানবে কখন? আর হাজেরা তো বনবাস হয়নি, এটা হলো আল্লাহর হুকুম। জোরে কোন ঠিক কিনা? হাজেরা কি কানছে নাকি? ইব্রাহিম কি কানছে নাকি? ইসমাইল কি কানছে নাকি? তো নবীর শানে যারা মিথ্যা কথা বলে, গজল গায় আর কান্দে, এই কান্দার কারণে কি সে জান্নাত পাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, আমাদের অনেক লোক কান্দে, খুব কান্দে। তো শুধু কানলে হবে না, কাঁদার মতন কানতে হবে। আর্জেন্টিনা হেরে গেল সৌদি আরবের কাছে, আমাকে এলাকার এক ছেলে পতাকাও ফুটতেছে, জার্সিও ফুটতেছে। আমি বললাম, পতাকা জার্সি পুলিশ কেন? আর্জেন্টিনা হেরে গেছে, এই কয়েক করে কান্দে। আমি বললাম, পাগলা, কার কাছে হেরছে? হেরছে কার কাছে? একটা নাস্তিক খ্রিস্টান মুসলমান সৌদি আরবের কাছে হেরেছে, এতে বাংলাদেশের মুসলমান কাঁদবে না, বরং আনন্দ করবে। জোরে কর কথা ঠিক না? আমি বিশ্বকাপের পক্ষে না, কিন্তু একটা দেশের পক্ষে তো হব। সৌদি আরবকে আমরা পক্ষে না? সৌদি আরবের পক্ষে কি পক্ষে না? সৌদি আরব জিতে গেছে, তুই কান্দিস কেন? আপনার বলেন তো, এই চোখের পানি ওই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। সঙ্গে সঙ্গে আদম নবী কাঁদা বন্ধ করে দিয়ে কান্নার সাগরের মধ্যে ঢুইকে দেখে জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলতেছে, আল্লাহ পাইছি। আল্লাহ কয়, কি পাইছিস রে? বলে, 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কানছি, কাম হয়নি। মুহাম্মদ রাসূলের ওসিলায় একটু কানবার চাই। আল্লাহ বলে, আর কান্দিস না, তোর তওবা কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব, আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে ফজরের 2 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। লিল্লাহি তাকবীর। নবী বললেন, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ জামাতে পড়লে আদম নবীর সমপরিমাণ সওয়াব যদি আপনি দেন, আর এই খবর যদি আমার উম্মতের একবার শোনে, আমার বিশ্বাস যারা উম্মত হবে আমার জীবন যাবে, কিন্তু ফজরের নামাজ তারা কোনোদিন ত্যাগ করবে না। খালি ঠিক করলে হবে না। কারা কারা ফজর আদায় করেন? না, হাত তুলবার বলতেছে না, হাত তুলবার বলে আমি বিব্রত হব না। এমন একটা বাংলাদেশ যেখানে তাকবীর দিলেও মানুষ বিব্রত হয়। তোর কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ যোহরের 4 রাকাত ফরজ আদায় করলে
আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার জাতির পিতা, আমাদের নবীর জাতির পিতা, আমাদেরও জাতির পিতা। আসলে পিতা একজন, প্রত্যেক বিষয়ে পিতা একজন। আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন তার জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন তার মুসলিম জাতিতে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই প্রত্যেক বিষয়ে পিতা কয়জন। এটাকে আমার কথা না, আল্লাহর কথা। যারা মুসলমান তাদের সামনে আল্লাহ বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে কাঁদতেছে, চড়কে, আর বাবা আজও রশি ধরে টানতেছে। আল্লাহ বলতেছেন জিব্রাইলকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ইব্রাহিমের সুন্দর আমলের পরীক্ষা করো। ফেরেশতা জিব্রাইল বলে, আল্লাহ এই সময় পরীক্ষা? আল্লাহ বলে, আমি যা কই তাই শোনো। ফেরেশতা জিব্রাইল এসে ইব্রাহিম নবীকে, আমাদের জাতির পিতাকে পরীক্ষা করতেছে। এই জাতির পিতার সন্তানেরা একটু শোনেন। ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, 600। একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের যা নিভে যাবে। আমাদের জাতির পিতা কি বললেন? আমাদের জাতির পিতার সন্তানকেও বলা হয়েছে, যদি আপনি চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। জোরে কর কথা ঠিক কিনা? উকিল কিন্তু বলেছিল। জাতির পিতার সন্তান তখন কি বলেছে? এই উকিল, এই কি করছে? আমি আমার জীবনে 3টা প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরে, তারা কোনোদিন মানুষকে ফাঁসির দণ্ড মওকুফ করতে পারে না। মানুষকে বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। তো জিবরাইল বলতেন, তাহলে কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার বাবা রশি টানতেছে। বাবা, সন্তান বিপদে বললে বাবা তাকে সহযোগিতা করে বিপদ থেকে বাঁচার জন্য। যেরকম ঠিক কিনা? আর ভাগ্যগুণে এমন একটা বাবা পাইছি, যেই বাবা সন্তানকে আগুনের চুলায় ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। ফেরেশতা জিবরাইল বলতেছে, এই কারণেই কাঁদতেছেন? আমাদের জাতির পিতা বললেন, এই কারণে না, আমার বাবা তাও আমাকে নমরুদের চুলায় ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আর আমার সন্তানদের বাবারা এমন হবে, তাদের সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করবে। জোরেগণ ঠিক কিনা? আজকে যে বাবার সন্তান বাড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙ্গালো, ব্রাজিলের পতাকা টাঙ্গালো, আপনি বলেন তো, বাবা যদি সন্তানকে কিছুই না কয়, এই সন্তান কি জান্নাতি না জাহান্নামী? এই কথা কন না কেন? জান্নাতি না জাহান্নামী? বাবা একা একা মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ সামনে কাতারে পড়ে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। যেই বাবা নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে সন্তানকে কিছুই বলে না, ওই বাবা আজরের চাইতেও খারাপ বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? কেন আজর চাচ্ছে তার সন্তান নমরুদ চুলাই পড়ুক, আর আমাদের বাবারা চাচ্ছে সন্তানগুলো জাহান্নামে যাক। আজকে অনেক বাবা আছে, তার মেয়ে দেখেন বেপর্দা হয়ে রাস্তায় ঘুরতেছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? বাবা কিছুই কয় না, বাবা কিছুই কয় না। এই বাবা তো সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আগুনের চুলার মধ্যে পড়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলায় শান্তিদায়ক দেখার সঙ্গে সঙ্গে শুকরিয়া তান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ ডাক দেয়, বলে, হাবিব গো, ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্যে জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা
জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ খুশি হয়ে দিয়া দিব। লিল্লাহে তাকবীর। নবী বললেন, আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করলে যদি আপনি এত খুশি হন, জাতির পিতার সমপরিমাণ যদি সওয়াব দেন, আমার বিশ্বাস এই খবর যখন আমার উম্মতেরা শুনবে জীবন দিবে, কিন্তু এক ওয়াক্ত জোহরের নামাজ তার জীবনে কাজা হবে না। নবী কিন্তু আল্লাহর কাছে কই আইছে, কি কইছে? আমার উম্মত। আমার উম্মত মানে যারা নামাজ পড়ে তারা নবীর উম্মত, যারা পড়ে না তারা কি? তারা কার উম্মত? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, যারা নামাজ পড়বে না তারা ডাইরেক্ট কাফের। জোরেগন তারা কি? ডাইরেক্ট কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল, নামাজের খবর কি? আসরের 4 রাকাত ফরজ নামাজ নবী ডাকদা বলেন, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা তার নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে খান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর বহু আজ আপনারা শুনছেন, খুব চালাক। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি মুসা তো জান্নাত যাবই, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ কয়, মুসা তুমি জান্নাতে যাবাই, এই কথা কেমনে বলো? মুসা বলতেছে, আল্লাহ তুমি কইছো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার বান্দা হবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। আমি তো শুধু বান্দা না, আমি তোমার নবী, এই জন্য আমি জান্নাতি। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ বলতেছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে কে থাকবে যদি জানতে চাও তাহলে শোনো, অমুক বাজারের একটা কসাইয়ের কথা শুনে মুসা চুম করে কয়, আল্লাহ কত নবী আছে আমার সঙ্গে ঘরে সবসময়, আমার ভাই হারুন। আপনি তো বলতে পারেন যে হারুন তোর সঙ্গে জান্নাতে থাকবে, তো হারুনের কথা না কয়ে কসাইয়ের কথা কন কেন? আল্লাহ কয়, শুনবার চাইলে তাই কইলেন। একটা কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে। একদিন মুসা বললেন, আল্লাহ আপনি হলেন জ্ঞানী, আমি হলাম জ্ঞানী, এছাড়া তো কোনো জ্ঞানী নাই। আল্লাহ বললেন, দুই নদীর মাঝখানে গিয়ে দেখো তোমার চাইতো একজন জ্ঞানী আছে। ধরে কান সুবহানাল্লাহ। এগুলো আমার সাবজেক্ট না, আজকের ওয়াজ না, এগুলো পারলে অন্যদিন কব। কিন্তু আজকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহর সঙ্গে সব সময় যিনি কথা বলেছেন, কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তিনি হলেন মুসা কালিমুল্লাহ। একদিন তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ 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 বলতেছে থাম। মুসা থামছে। কিছুক্ষণ পর আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেরকম আমি বললাম আপনারা কেমন আছেন, আপনারা সবাই কিন্তু বলছেন আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে কেউ একজন বলা দরকার ছিল, হুজুর আপনি কেমন আছেন, এটাও কিন্তু বলা দরকার, ঠিক না? তো মুসা চিন্তা করতেছে, আল্লাহ আমার খবর চাইলো, আমিও আল্লাহর খবর চাই। তো বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তা আল্লাহ বলতেছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আসরের 4 রাকাত নামাজ কেমনি পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। তো মুসা নবী ফেরাউনের দরবারে গেছে, যা দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। এর বাংলা অর্থ হলো, সমস্ত রবের উপরে আমি ফেরাউন। আসলে রব কয়জন? আরো জোরে কন। কোরআন শরীফে একটা সূরা আছে, একবার বললে 10 পারা কোরআন পড়ার সব পাওয়া যায়। নাম কি? আপনারা বলেন তো, প্রত্যেকটা সূরার নাম কোরআনে আছে না নাই? কুল আউযু রাব্বিন নাস সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ সূরার নাম কি? আমি তো চিন্তা করি, কে রে, সব সূরার নাম সূরার মধ্যে আছে, আরে 1 লাখ সূরার নাম
সূরার মধ্যে নাই। কারণ কি? এই সূরার নাম হওয়া লাগতো সূরা আহাদ, ঠিক কিনা বলেন? কিন্তু সূরা আহাদ না হয়ে ইখলাস কেন হলো? যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? সবাই এক বাক্যে বলেন জানেন। জানেন? মাশাআল্লাহ। তাহলে আজকে এটা আপনাদের জানান দরকার। একবার বললে আল্লাহ 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। কারণ এখানে রবের কথা আছে না নাই? একজন না কয়জন? সকলে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখন ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা চিন্তা করে এখনই যার সঙ্গে কথা বলে আসলাম, এখনই যার সঙ্গে কথা বলে আসলাম তুর পর্বতে, সেটা কে আর এটা কে? আজকে আমরা যখন কোরআনের হক কথা বলি, আমরা কি আমাদের কথা বলি না আল্লাহর কথা বলি? মনে করেন এখনই আমি সূরা মুলুক পড়ে আসলাম, সূরা মুলুক পড়ে টেজে আসলাম, আর একজন আমার কানে কানে বলতে যে হুজুর রাজনীতির অর্জন করেন না। মনে করেন আমি চিন্তা করি এখনই পড়লাম কি আর এই শালা কয় কি? আমাদের বাংলাদেশে এরকম বক্তাদেরকে বলা হয় কি হয় না? ধরে কোন হয় কি হয় না? হ্যাঁ হয়। তবে মাশাআল্লাহ আপনাদের মান্দায় এটা ব্যতিক্রম। আমি মান্দাতে ওয়াজ করে খুব শান্তি পাই, খুবই শান্তি। এজন্য ঘরে ঘরে আমার ওয়াজ, কোনো টেনশন নাই। কোনো নেতাও কয় না, আওয়ামী লীগ কন বিএনপি কন আর যাই কন, কেউ কয় না যে হুজুর এলালা বাদ দেওয়া ওয়াজ করুন, এ কথা কেউ কয় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। এখনই মুসা যার সঙ্গে গল্প করছে সেটা কে? আর যার কাছে গেছে সেটা কে? কিন্তু জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর হাত চুলকায়। মুসা নবী কিন্তু সেই রকম নবী। রাস্তা দিয়ে যাচ্ছে, এক দোকানদার কাঁদতেছে। মুসা কয় কান্দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে আমার শেষ। যদি বলি টেকা দাও, তখন রাগ করে কয় আমি কার দল করি তুই জানিস? আমি কার দল করি? আমার দল ক্ষমতা আছে রে, আমি ফেরাউনের দল। টেকা চাইলে তোর দোকান তুলে দেবো রে। মুসা দোকানদারকে বলতেছে কে কইছে? বলে ফেরাউনের বাবুর্চি, ওর দল নাকি ক্ষমতা আছে। মানে ফেরাউন যে ক্ষমতা আছে, ওর দল ক্ষমতা আছে, টেকা চাইলে দোকান তুলে দিবি। মুসা কয় কে রে? ওই করে ফেরাউনের দল, আমি করে আল্লাহর দল। গেল কোথায় শালা? ও হইছে যাচ্ছে দৌড়ে, এই থাম, কে রে? দোকানদারের টেকা দে। বল টেকা দেবো না, আমি ফেরাউনের দল করি। মুসা কয় তুই ফেরাউনের করিস, আমি আল্লাহর করি। মারছে চড়, এক চড়ই মরছে। মারাও সারা, মরাও সারা। মুসা বলতেছে দেখ ফেরাউনের দলের শক্তি দেখ আর আল্লাহর দলের শক্তি দেখ। ধরে কর সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর দল আছে না নাই? ফেরাউনের দল আছে না নাই? ফেরাউনের দলের কোনোই শক্তি নাই, খালি মুখ আছে, মাইরে আছে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর দলের শক্তি আছে না নাই? কিন্তু শক্তি দেখায় না, দেখার সময় হয় নাই। আল্লাহ চাহে তো সামনে দেখানো হবে। ধরে কোন কথা ঠিক না? মুসা নবী হাত চুলকায়, হাত। আল্লাহ বুঝবার পারছে ওই ফেরাউনে কিছু কবি। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি মাউইজাতিল লিল হাসানা। আল্লাহ কয় এ মুসাই, আমি আল্লাহ কেমন আছি এটা দেখার জন্য তো ফেরাউনের কাছে পাঠাইছি, তোকে মারার জন্য পাঠাইছি। মুসা বলতেছে আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বলতেছে হিকমতের সঙ্গে ফেরাউনকে দাওয়াত দাও। আসরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। এবার মুসা নবী হিকমত অবলম্বন, হিকমত মানে কৌশল, হিকমত মানে কি? প্রতিদিন বলে চলো মসজিদে যাই। তুমি কয় তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। ডাইরেক্ট ওয়াজ করলে তো হচ্ছে না। চলো ভাই মসজিদে যাই, কই তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই।
দেখতেছে না, হেকমত অবলম্বন করা লাগবে। হেকমত কি? একদিন মান্দা ফেরিঘাটের কাছে পাশে যাক প্রতিদিন নামাজের কথা কয়, পাইছে, হাত ধরে বলতেছে চলো যাই। তখন ঘড়ির দিকে তাকায় বলতেছে এটা তো কোনো নামাজের সময় না রে, এটা তো নামাজের সময় না, কেবল 3:30 বাজে, কোথায় যাব? বলে ভাই এতদিন নামাজের দাওয়াত দিছি, আজকে চা খাওয়ার দাওয়াত। আপনারা বলেন তো, যাক নামাজের দাওয়াত দিলে রাগ করে, তাক চা খাওয়ার দাওয়াত দিলে কি রাগ করবি? তো চলো ভাই। চা স্টলে বসে বলতেছে নিমকি দে, পেঁয়াজি দে, মিষ্টি দে। এত কেন ভাই? বলে আপনি আমার ভাই না, আপনাকে আমি খাওয়াবো, যা খুশি খান। 30 টাকার আন্দাজ যখন খাওয়া হয়েছে, তখন আসরের নামাজের আজান দিয়েছে। কোন নামাজের আজান? আসরের নামাজের আজান দিয়েছে। তো বলতেছে ভাইজান মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, আর 10টা মিনিট পরে ডাকলে আরও 10 টাকা খাওয়াতাম, কিন্তু মুয়াজ্জিন তো সময় বুঝে ডাক দিল, তো আপনি এখানে বসে থাকেন, আমি খালি নামাজ পড়ে আসতেছি, আরও 10 টাকা খাওয়াবো ভাই, আজকে নিয়ত করছি 40 খিলামো। এই কথা বলে লোকটা মসজিদ দিকে যাইতেই বেনামাজি খপ করে হাত ধরছে, ধরে বলতেছে একলা একলা কোথায় যাবেন? আমাকে বলছি তো, তুমি যে রাগ করো, মেয়ে এতদিন খালি খালি দাওয়াত দিছো, আর আজকে আমাকে খিলেছো, আজ খালি কয়া দেখো। আরে আল্লাহর জন্য না হোক, তোমার জন্য আসল বল মরে। তুমি কি মনে করছো আমার মধ্যে মানবতা নাই, যে আমার জন্য 40 টাকা খরচ করবি আর তার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ে পারবো না? তখন মুচকি মুচকি হাসতেছে আর গোপনে আল্লাহ বলতেছে, আল্লাহ ডাইরেক্ট কাম হয়নি, আজকে হেকমতে মনে হয় কাম হবে। মসজিদের কাছে যা বলতেছে ভাইজান এতদিন খালি নামাজের কথা বললি, আপনি যে খেপা খেপছেন। তো বলে আজকে আবার কি কথা বলবি? বলে নামাজের আগে ওযু করা লাগবে ভাই। এখন মাঘ মাস, পৌষ মাস, ওযু করা খুব সহজ। বলে ওযু করা লাগবে, বলে যা বলবি তাই শুনবো। ওযু করার পরে বলতেছে ভাইজান এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। লোকটা বলতেছে আমি বামপন্থী দল করি, বামপন্থী দল করি। বামপন্থী দল আপনি বাহিরে করতে পারেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে বামপন্থী চলবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ডানপন্থী বামপন্থী আছে না নাই? মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, হাসরের ময়দানে আল্লাহ আমল নামা ডান হাতে দিবে, এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক নাই, আমল নামা তাদেরকে বাম হাতে দিবে, এরা কানতে কানতে জাহান্নামে যাবে। তাহলে সেই মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ডান পায়ে খালি ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা পড়ে লোকটা যেই মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এতদিন ডাইরেক্ট দাওয়াত দিছি, ও মসজিদে আসে নাই, আজকে হেকমত অবলম্বন করছি, যার কারণে বারান্দা পর্যন্ত আনছি। আল্লাহ আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আমার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। ধরে কেন আমার দায়িত্ব কি? আমি দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত আনছি, এখন তোমার দায়িত্ব হেদায়েত দেওয়া, তুমি কি করবা করো। আল্লাহর দায়িত্ব আল্লাহরে বুঝে দিয়া বান্দা যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ কয় ঠিক আছে তোর কাম তুই করছিস, এখন আমার কাম আমি করবো। তোর কোন কথা ঠিক কেনা? আল্লাহ করবে কি করবে না? আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা বেনামাজিকে মসজিদের মধ্যে নিয়ে যাওয়া, আর আল্লাহর দায়িত্ব হলো প্রত্যেকটা বেনামাজিকে হেদায়েতের মালা গলায় পরায়া দেওয়া। জোরে কারণ আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলে মুসা ডাইরেক্ট দাওয়াত না দিয়ে হিকমতের সঙ্গে দাওয়াত দে। আসরের 4 রাকাত কেমনে পেলেন? মুসা বলতেছে ও ফেরাউন, আসলে ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো কাবুস। জোরেকার নাম কি? কিন্তু আমরা ফেরাউন হিসেবে চিনি। যেরকম আবু জেহেলের নাম কি আবু জেহেল, ওর নাম কিন্তু উমর ইবনুল হেশাম। আবু জেহেলের নাম কি? উমর ইবনুল হেশাম, কিন্তু আমরা চিনি আবু জেহেল। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার নাম কি আবু হানিফা? ওনার নাম হলো নোমান ইবনে সাবেত, কিন্তু আমরা বলি আবু হানিফা। এরকম কিছু উপনাম আছে, তো ফেরাউন একটা উপনাম। মুসা বলতে ফেরাউন আনা রব্বুকুমুল আলা, তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? আমি সে আল্লাহর দাওয়াত দেই, সে আল্লাহ খাওয়ায়। আমাদের আল্লাহ কি করে? জোরে কন। কেউ যদি বলে 23 সাল দুর্ভিক্ষের বছর,
তাহলে আল্লাহ খাওয়ায় এ আয়াতকে অস্বীকার হয়ে যাবি? জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে দেশের আসমান দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, সেই পায়খানা বাংলার মাটিতে পড়ে একটা গাছ হয়ে যায়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। 23 সাল দুর্ভিক্ষর বছর নয়, আমার মনে হয় 23 সাল পরিবর্তনের বছর হবে। পরিবর্তন বোঝেন আপনারা? লিল্লাহি তাকবীর। এই যে যখন বলতেছেন আল কোরআনের আলো, কেউ বলতেছেন সংসদে, ওটাও বলার দরকার নেই, কারণ সংসদে বললে অনেকে বিব্রত হয়। তা আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ হওয়া যাবে না। ধরে কোনো কথা, ঠিক না? তার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, সব জায়গায়। এই জন্যে আমরা কাউকে বিব্রতের মধ্যে ভালাবো না। হ্যাঁ, বিব্রত হয় না, অনেকে বলে এই সংসদের কথা বলে এরা ওই দল রে, ওই দল। তো ওই দল যেন কবার না চান্স না পায়, আমরা সবাই এক দল। ধরে কোন কথা, ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, স্লোগানটা ঠিক মতো হলো। ওই একা একা দিচ্ছে, 2-4 জন দেয়, 2-4 জন দেয় না। শয়তান খুশি হবে, আল্লাহ বেজার হবে। আমরা সকলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই করে, আমি এর আগে পাশের মাহফিলে বলেছি যে 3 জন মুসল্লি মসজিদে ঢুকছে, ইমামতি করবে কে? একটা আওয়ামী লীগ, একটা জামাত আর একটা বিএনপি। 3 জন মুসল্লি মিলে কাতার সোজা করতেছে, এখন ইমামতি করবে কে? আওয়ামী লীগ বলতেছে ভাই সারা জীবন পড়ি, ছিঁড়ে পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি বার লাকামত পারি, আর বেশি পারি না। আর জামাত বলতেছে আমি পড়ি আবার পড়াই। আওয়ামী লীগ বলতে তাহলে তুই সামনে যা। এখন জামাতকে সামনে দিয়ে 2 জন বলতেছে একটু দায়িত্ব বিহাবল ইমাম ফেরেশতাকে আল্লাহ তাকে যুদ্ধ অপরাধী কয়, তাকে ইমাম বানাচ্ছে। আল্লাহ কয় এই ঘরের মধ্যে যখন ঢোকে তখন 14 দল 20 দল থাকে না রে, এরা এক দল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সেই মসজিদের ফাসাল্লি রাব্বিকা নামাজের ওয়াজ করতেছি ভাইজান। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসরের নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী বলতেছে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করো, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের পাশে একজন মন্ত্রী আছে, ওর নাম হলো হামান। ধরে ওনার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা মুচকে মুচকে হাসতেছে। ফেরাউন কয় হাসিস কেন রে মুসা? হাসার কারণ হলো ওই শালাই তো তোকে নষ্ট করছে। বাংলাদেশে কতগুলো হামান মন্ত্রী আছে যারা জীবনে চেয়ারম্যান হওয়ার পারবে না, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর কে তা মশান হসে ভাই। ধরে কোন কথা, এরকম কিন্তু হামান মার্কা মন্ত্রী আছে না? নয়, ধরে কোন আছে না? এরা আবার আমাকে নামের তালিকা করে, এরা হুজুরের নামের তালিকা করে। হামানের গোষ্ঠী একটা চেয়ারম্যান হওয়ার ভোট তোর বাংলাদেশত নাই। ধরে কোন কথা, ঠিক কি? বিনা ভোটে মন্ত্রী হয়ে মশান মারতেছিস। তো হামানের তো কোনো ভোট নাই, ওই ফেরাউনের মুখের দিকে তাকা তাকা প্রধানমন্ত্রী হচ্ছে। হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে হামান রে তোর কারণেই ফেরাউন নষ্ট হলো। ফেরাউন এত নষ্ট ছিল না, তুই নষ্ট করছিস। খালি তেল তেলা তেল তেলা তেল তেলা বোঝেন না? তেলাই তেলাই করে করে ফেরাউন শেষ করছে। ফেরাউন কিন্তু এক সময় গভীর রাত্রে মাজার গামছা বান্ধা আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি তো আল্লাহ, আমি কিছু না, কিন্তু জনগণের কাছে একটা আল্লাহ সাইজ, তুমি বোঝো না। এই কথা কয়ে কয়ে আল্লাহর কাছ থেকে অনেক কিছু সে খুলছে। একটু শোনেন, হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে খাইলেই বিপদ, খাওয়াইলে কোনো বিপদ নাই। আমাদের বাংলাদেশে যারা খায় তার কি বিপদ কম না বেশি? আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার গোটা বডি চেক আপ করলো, রক্ত টক্ত সব পরীক্ষা করে বলতে হুজুর আপনি এই যে অসুস্থ হয়েছেন খালি খাওয়ার কারণে, খালি খাওয়ার কারণে। আমি বললাম কি খাইছি? বলে এই যে মিষ্টি খাইছেন, গরুর গোস্ত খাইছেন, এরা খাইছেন, সেরা খাইছেন, এইগুলা খাওয়া চলবে না। এইগুলা খাইলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, রক্তের প্লাটিলেট কমে গেছে, এখন আপনি মরবেন। খালি খাওয়া বন্ধ করেন, আপনি ভালো হবেন। আমি তখনই বুঝলাম খালি বিপদ, খালি বিপদ।
আমাদের বাংলাদেশে খালি খাই খাই, ধরে কর কথা ঠিক কিনা, খালি খাই খাই। এই খাই খাই করার জন্যে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে। একেবারে আর ব্যাংকে কোনো টাকা নাই, রিজার্ভ ফান্ডও হাত গেছে, রিজার্ভ ফান্ডে আমাকে হাত চলে গেছে। সোনা বিক্রি করে এখন দেশ চলার লাগবে, খাই খাই। হাই হাই, এক একটা নেতাকে যা মোশান ভাই, একটা টাকাও বাংলাদেশের ব্যাংকে নাই, সব বিদেশের ব্যাংকে লক্ষ কোটি টাকা পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা, খালি খাই খাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্ষুধা লাগলে তুমি ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি তুমি করে খাও, তোমার কোনোদিন সিনার উপরে, বুকের উপরে পেট উঠবে না। আজকে অনেক নেতা আছে যাদের সঙ্গে কোলাকুলি করবার গেলে খালি পেটি ঠেকে, বুক ঠেকে না। জোরে কর কথা ঠিক কিনা, মনে হয় 10 মাসে পোয়াতি। খালি নেতা নামাকের মধ্যে কতগুলো হুজুরও আছে। জোরে কর কথা ঠিক কিনা, আয় হায়, হুজুরের চেহারা দেখলে কেন বুক এটি পেট এটি, এত খাস করে হুজুর। রাসূল বলেছেন 3 ভাগ করো, 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। বেশি খাইলে আমার অবস্থা খারাপ। মুসা বলে, ফেরাউন একদিন যদি বেশি খাও, আর বেশি খাওয়ার পরে যদি হজম না হয়, হজম করার ওষুধ খাইলে তখন কিন্তু পাতলা পায়খানা হবে। মনে করো ফেরাউন তোমার পাতলা পায়খানা করতে গিয়ে কমপ্লিট করে যেই ফেরাউন উঠছে, সঙ্গে সঙ্গে আবার পেটে কামড় মারছে, আবার ফেরাউন বসে গেছে, আবার ঝটঝট করে পানির মতন পাতলা পায়খানা কমপ্লিট হওয়ার পরে ফেরাউন উঠছে, আবার পেটে কামড় মারছে। একবার পায়খানায় যায় 5 বার। ধরে কোন কয়বার? 6 বার যখন ফেরাউন উঠবার চাই, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেছে, পায়খানার মধ্যে ফেরাউন পড়ে গেছে। এখন আল্লাহ কাত, ধরে কোন কে কাত? আল্লাহ কাত হয়ে গেছে। আমার 2 চকিদার বলতে, তো হুজুর হিন্দু করে পূজা পহরা দিয়ে আমাকে খুব মজা। আমি বললাম, কেন ভাই? বলে, হুজুর আপনি তো জানেন না, আমরা পহরা দেবার যাই দিকে 10 হাত, 3 হাত, 5 হাত যেগুলো আছে, এরকে সামনে খালি খাবার দিয়ে যায়। ওরা তো খালি চাইয়া থাকে, খাবার পারে না। হিন্দুরা খাবার দিয়ে যখন চলে যায়, ঘি দিয়ে নারকেল বড়ি, হুজুর জীবনে খাচ্ছেন? না ভাই খাইনি। ঘি দিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে, 10 হাতে খালি চাইয়া আছে। কেউ যখন নাই, আমরা যাই নারকেল বড়ি সমানে খাই। খাতে খাতে হুজুর একদিন গভীর রাত্রে চেতন করে দেখি কোন সময়ে এই হিন্দুরা দিয়ে গেছে, আমরা তো ঘুমায় গেছি, এক কুত্তে এসে সমানে খাচ্ছে। 10টা হাত লেখালে চাই আছে, ওই কুত্তেই খেতাবার পারতেছে না। আমরা আয় আয় তাকাবার, আর নমো 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 করি। পরদিন সকালবেলা দেখি কয়েকটা হিন্দু এসে ইনকা ঠাকুরের 5 হাত দিয়ে চুমা খাচ্ছে আর নমো নমো করতেছে। আমি হারিয়ে যাক, নমো নমো করিস না, এই কুত্তে খেতাবার পারে না রে। আল্লাহ কাত হয়ে গেছে। জোরে কোন কে কাত? আল্লাহ হলো ফেরাউন, পায়খানার মধ্যে কাত হয়ে গেছে। এখন কাত হয়ে গেলে কি হবে? জবান ভালো আছে, মাজা চলে না, 2 জন মাজা ধরে থাকে, আর একজন বলে খেলা হবে। জোরে করবে, শরীরত বল নাই, চাপা আছে। শরীরত বল নাই, চাপা চাপা, বোঝেন না? মাজা ধরে আছে, না খেলা হবি, খেলা হবি। খেলবার গেলে শরীরত বল লাগবে। জোরে কর কথা। এখন পায়খানার মধ্যে ফেরাউন কই, এ সাঙ্গ পাঙ্গ কোথায় রে, আমার টাইনে বের কর। এখন চারিদিক থেকে সাঙ্গ পাঙ্গ এসে পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত। অনেকে কিন্তু ফেরাউনের চাকরি করে, ফেরাউনের 2 চোখে দেখবার পারে না। অনেকে ফেরাউনের মুখের উপর খালি প্রশংসা করে, অন্তরে দেখবার পারে না। ওরা সুযোগ পাচ্ছে, খালি ক্ষমতার অহংকার করেন। 1 লাখ বাড়াবার পারেন না, 1 লাখ বাড়ান তো দেখে। আজও বাংলাদেশে এরকম খালি ক্ষমতার অহংকার করে, 1 লাখ বার হওয়া পারে না, পুলিশ বার হয়। জোরে কোন কথা ঠিক না, খালি ক্ষমতার অহংকার করেন। ফেরাউন দেখতেছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমারে ধরবার, আমি করবো কি? আল্লাহ বলে মুসা দৌড়া। মুসা বলতেছে আল্লাহ জনগণ মনে মনে ভাববে আমি ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ কয় মুসারে জনগণ কি ভাবলো সেটা পরের কথা, আমার হুকুম হলো তোমাকে দৌড়াতে হবে। মুসা দৌড়াই, ফেরাউনের সৈন্য সহ দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় এসে মুসা ব্রেক করছে, সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ আর তো দৌড়ানো যায় না, সামনে সাগর। ফেরাউন 3 দিক থেকে ঘেরাও করে বলে আর দৌড়াবি না, আর দৌড়াবি না। এতক্ষণ তো ভালোই দৌড়ালি, এখন কি করবি?
আল্লাহ বলেন আসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 12টা রাস্তা করে দিছে। ওই 12টা রাস্তার মধ্যে সবচাইতে বড় রাস্তায় মুসা নবী তার সঙ্গীদের নিয়ে বলতেছে, যে আল্লাহ দরিয়াকে রাস্তা বানাই দিল সে আল্লাহর শুকরিয়া তান আমরা সেজদা দেব। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ ডাক দেয় বলে, হাবিব ওর দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ এতক্ষণ জোরের মধ্যে ছিলাম, জোর বোঝেন না? ফজর কিন্তু 2 রাকাত হলে কি জোর, জোর আর বেজোর আপনারা বোঝেন না? জোহর 4 রাকাত কি, আসর 4 রাকাত কি, কিন্তু এইবারে যে বেজোর মাগরিবের 3 রাকাত, এটা কি জোর না বেজোর? নবী বললেন, আল্লাহ মাগরিবের 3 রাকাত আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে একজন নবী আছে, নবীটার নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী নিয়ে একটা গজল আছে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। কেবার এই গজলটা গলে কি গুনাহ হবে? এই যুবকের এই সাদা কালা গান গাও, কাঁচা বাদাম কাঁচা বাদাম, গানটা যদি গজলটা যদি নাও গাবার পারো, হো হো করো, হো হো করো, তাও তো সওয়াব। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমার মায়েরা এতক্ষণ ধরে চিন্তা করতেছে, কে রে হুজুর আমাকে ওয়াজ করবি না? এই মাগরিবের নামাজের মধ্যে আমাকে মা বোনদের ওয়াজ আছে। ও মায়েরা একটু কান ফেলা শোনেন। মা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছে, সমস্ত নবীরাই কমপক্ষে 2টা বিয়ে করছে, কমপক্ষে 2টা। তাহলে একজন নবী 1 বিয়ে করছে, আর একজন নবী এখনো বিয়ে করেনি, তবে করবে। হ্যাঁ, একজন নবী 1 বিয়ে করছে, সেটা হলো আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাম 2 বিয়ে করার চান্স পায়নি। 1 মা হাওয়ালিয়াই সংসার করছে। বউ কয়টা? 1টা। আর ঈসা আলাইহিস সালাম এখনো বিয়ে করেনি, তবে বিয়ে করার জন্য সাইজ হচ্ছে। আর এছাড়া যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবীরা কমপক্ষে 2। এই আমার দিকে খেয়াল করেন, কমপক্ষে কত? 2-এর বেশি বহু আছে, এমনকি 100 পর্যন্ত আছে। দাউদ নবীর 100 বহু। আল্লাহু আকবার। আর আমাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে 2টা বিয়ে করো। যেখানে বিয়ার আয়াত আছে সেখানে প্রথম কয়, মনোযোগ দিয়ে শোনেন, 1 বিয়ে আমরা যারা করছি আমরা কিন্তু শান্তিতে নেই। বউ যদি কোনোদিন রাগ করে সেদিন আর খাওয়া নেই। কিন্তু যারা 2 বিয়ে করছে তারকে তার শান্তি ভাই। একজন রাগ করলে কয় তুই রাগ করলে ওর কাছে যাবো, দৌড়ে এসে পা ধরে যাই না যাই না যাই না, আমার রাগ পানি হয়ে গেছে। আসলে 2 বিয়ে তারা করছে, এরা তার মজা আছে ভাই। আপনারা ধরে একটা মরে আছেন, আমার মতন বিপদে আছেন, ভালো নাই রে। আরে আল্লাহ তাআলা কোরআনে প্রথম বলেছেন মাসনা 2টা বিয়ে করো, যদি পারো 3টা করো, সোলাসা 3টা করো, যদি পারো 4টা করো, যদি না পারো তাহলে 1টা লিয়াই ধৈর্য ধরো। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। যেরকম কয় বিয়া? 1 বইয়ের হয়েছে 2 সন্তান, 1 বইয়ের হলো 10 সন্তান। একদিন ইয়াকুব নবী নির্জনে বলতেছে, আল্লাহ নবী হিসাবে জন্ম দিলাম, আমাকে 12টা সন্তান দিলেন, এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো আর 10টা এত খারাপ কেন? তা আল্লাহ বলতেছে, ইয়াকুব তুমি হলা বাবা, সন্তান ভালো মন্দ এখানে বাপের কোনো হাত নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে,
তোমার যে বউটা ভালো সে বউয়ের পেট থেকে বনিয়ামিন ইউসুফ হয়েছে, এই জন্য এরা 2 সন্তান ভালো। আর তোমার যে বউটা খারাপ ওর পেট থেকে যে 10টা হয়েছে এই জন্যে এই 10টা খারাপ। খালি খারাপ না, রক্তমাখা জামা লিয়ে এসে বাপের হাতত দিচ্ছে, দিয়া বলতেছে মাগরিবের 3 রাকাত শোনেন, রক্তমাখা জামা নিয়ে একটু বলতেছে, কে রে রক্তমাখা জামা কেন? বলে আমরা বহু চেষ্টা করলাম আব্বা, ইউসুফকে বাঁচাবার পারিনি। বাঘ আসে ইউসুফকে খায় ফেললো, কিন্তু জামাটা নিয়ে আইসি। খুব নবী তাকায় দেখে জামাত রক্ত ভরা আছে, একটা জায়গা তো ছিঁড়েনি, ফাটেনি, কে রে বাঘ ধরলে তো জামা ছিঁড়ত। এখন চিন্তা করতেছে আমার 10 সন্তান ইউসুফ নিয়ে ষড়যন্ত্র করতেছে, কিন্তু এখন জবান খোলা যাবে না, জবান খুললেই বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমরাও জবান খুলবার পারতেছি না, জবান খুললি যে কটা ধরা খাচ্ছে এর কারো বিপদ বাড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা তেল তালা ওয়াজ করতেছি ভাই, দরকার। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, জামা ছিঁড়েনি, ফাটেনি, রক্ত ভিজা, ইউসুফ রে বাগে খাইছে। এই কথা যে 10 সন্তান বলতেছে এরা আসলে ইউসুফ নিয়ে ষড়যন্ত্র করতেছে, কিন্তু এখন জবান খোলা যাবে না, জবান খুললে ইউসুফের বিপদ হবে। তিনি কিন্তু জানতে পারলেন, সব জানেন, বাগে খাচ্ছে, বাগে খেলে জামা এরকম হয়। আমরাও জানি নারী নির্যাতন করেনি, ধর্ষণ করেনি, লুটতারাজ করেনি, এটা আমরাও জানি। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বলতেছি না, কারণ বললি ইয়াকুব নবী রক্ত কে রে, আবার এতক্ষণ পড়াশা কি শুরু করলো? এই বাজান, এটা করেন না, ওয়াজের এমন পয়েন্ট আইসি, এখন এটা করা যাবে না। হ্যাঁ বাবা বসো বসো, খুব খেয়াল করে শুনবেন। ইয়াকুব নবী বলার জায়গা যেখানে বলা যাবে সেখানে গেলেন। ওই রক্তমাখা জামানে ঘরের মধ্যে গিয়ে বললেন, আল্লাহ ও দরদে আল্লাহ, আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। মাবুদ আমি বুঝবার পারছি, কিন্তু জবান খুলতে পারলাম না। আমি তোমার কাছে বলতেছি, ইউসুফ যেখানেই থাকুক না কেন, তুমি আল্লাহ তার হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহকে দোয়া কবুল করে? এটা কোন বাবা? এটা শ্বশুর আব্বা? হ্যাঁ, কতগুলা বিজাতা আছে, বিজাতা শ্বশুরের সামনে দেখায়, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে? ওরে বাবারে, ওর মতন ভদ্র কেউ নাই। অথচ শালা বাপের সামনে দিয়ে যায়, কুত্তে গেল না মানুষ গেল, সালাম টালাম কিছু নাই। জোরে কোন কথা দেখতে এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে দুনিয়ার সব মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাবাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। বাবার সাথে কথা কয় না, বউ যে কি কান মলা দিছে, আর কথা কয় না। আগে ছেলে ভালোই ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে ওই নষ্ট হয়ে গেছে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? দয়াল বাবা কোনো দোয়া করে কাবু হবে না। কতগুলো দয়াল বাবার কাছে যায়, বাবা আমার জন্য একটু দোয়া করে বাবা। তাহলে কান সারা জুতের বাড়ি, তোর বাপ মা বাঁচে আছে? আছে, বাপ ছাড়া দয়াল বাবার কাছে আসছিস কেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইউসুফকে হেফাজত করছে, করেনি ভাই? করেনি? কুয়ার মধ্যে ফেলা দিয়েছে, হাত পা বাঁধে। বণিকেরা যাওয়ার সময় পানি পান করবে, পানি পান না করে ইউসুফরে তুলে জোলাইখার কাছে বেঁধছে। জোলাইখা ইউসুফকে লালন পালন করতেছে। আমি মাগরিবের 3 রাকাত বলতেছি, তাড়াতাড়ি বলা লাগবে, এই জন্য লালন পালন করে এক সময় ইউসুফের চেহারা দিকে জোলাইখা পাগলি হাসে। কে রে, মানে কেবল দাড়ি মুছ গজাচ্ছে, বুঝবেন? হায় হায়, ওই সময় যুবকের যা সুন্দর চেহারা হয়, আর ওই সময় এরা দাড়ি মুছ কামায়। নাবালকের সঙ্গে কিন্তু আপনি এক বিছনায় থাকতে পারবেন না। একটা ছেলে নাবালক, দাড়ি নাই মুছ নাই, অকলিয়ে যদি আপনি এক বিছনায় থাকেন, শয়তান ও আসা দেবী, শয়তানকে মুখত হাত দিয়ে দেখতো, দাড়ি নাই মুছ নাই, মেয়া মেয়া মনে হলে। এই জন্য বলছে, নাবালক যুবক নিয়ে তুমি এক বিছনায় থাকো না, অন্যায় হতে পারে। এই জন্য আল্লাহ বালেক করার জন্য মুখে দাড়ি মুছ দেয়। আর কতগুলো এটা বোঝে না, ফেলুনের জায়গায় দাড়ি মুছকে আমার বাড়ি যাচ্ছে, বউ খালি তাকায় দেখে। যতগুলো মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায়, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। আমার স্বামী যদি দাড়ি থাকতো, একটা মেয়েও তাকাতো না। সবাই বলতো এটা চাষারে, তাকে লাভ নেই।
কিন্তু দাড়ি মোছ কামাই, বউ দেখতেছে আমার স্বামী তো অনেকের মনোরঞ্জন করতেছে, এই জন্য স্বামী আসার সাথে সাথে বলতেছে আসো তোমাকে একটা জিনিস দেখাই। বলে কি দেখাবা? বলে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যা বলতে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি মোছ দিত। স্বামী এই পাগল, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? আপনারা কারা কারা মেয়ে মানুষ হতে ভালোবাসেন তাহলে পাচ্ছেন। আর যদি মর্দামি শক্তি থাকে ভিতরে, মরদের মতন মনে হয়, তাহলে এই দাড়িটা নবীর সুন্নত আমাদের রাখা দরকার আছে না নাই? ধরে গান আছে না? কেবল ইউসুফের দাড়ি মোছ উঠছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস জুলাইখাকে বলতেছে ইউসুফ তোর কে হয়? ইউসুফকে পাওয়ার জন্য জুলাইখা লালায়িত হয়ে গেলেন। শেষ পর্যন্ত অন্দর মহলে নিয়ে গেলেন, 10-12টা দরজায় তালা দিয়া। ইউসুফকে লক্ষ্য করে জুলাইখা বলে ও ইউসুফ, কেউ নাই, সব দরজার তালা মারছি আমি আর তুমি, মন চাইলে তোমার ইচ্ছা মতো আমাকে ভোগ করো। ইউসুফ নবী বললেন জুলাইখা দুনিয়ার কেউ যদি দেখতে না পায় তাহলে আমার আল্লাহ দেখে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় করি কাকে? জুলাইখা বলে লাভ নাই, তুমি যে আল্লাহর ভয় করো সে আল্লাহ তোমাকে বাঁচাবার পারবে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি ভরসা করে ইউসুফ যখন দরজার দিকে যায়, চাবি ছাড়া প্রত্যেকটা দরজার তালা খুলে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা দেখলো এত চেষ্টা করলাম তাও কিছু করতে পারলাম না। ইউসুফ শেষ দরজায় যেই গেছে, জুলাইখা দৌড়ে গিয়ে ইউসুফের পেছনে পাঞ্জাবি এভাবে ধরছে দুই হাতে, মনে করছে পাঞ্জাবির মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে। যার কলিতে আল্লাহর ভয় তার কোনোদিন পাঞ্জাবির মহব্বত হয়? ইউসুফ যখন ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারছে, পেছনের পাঞ্জাবি ছেড়ে গেছে। জুলাইখা দৌড়ে গিয়া রাজদরবারে বিচারকের সামনে দাঁড়ায় বলে, বিচারকেরা, আমি যাকে ছোটবেলা থেকে লালন পালন করলাম সে ইউসুফ আজকে আমার নারী নির্যাতন করে আমার ইজ্জতকে হরণ করতে চেয়েছিল। আমি বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইছি। আমি জুলাইখা ইউসুফের বিচার চাই। সর্বপ্রথম একজন নারী একজন নবীর বিরুদ্ধে নালিশ করেছে। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নালিশ করতে পারে তাহলে নায়েবে রাসূলের বিরুদ্ধে করবার পারে না? জোরে কোন পারে কি পারে না? বিচারকরা বলতে জুলাইখা কোনো টেনশন করেন না, ইউসুফের বিচার হবে, ইউসুফের বিচার হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইউসুফের বিচার হবে। পরদিন ইউসুফ নবীকে নিয়ে গেছে খোলা ময়দানে, হাজার হাজার মানুষ বিচার দেখতে আইছে। সবাই একই চিন্তা করে, নিমক হারাম মা হইয়া সন্তানের মতন লালন পালন করলো, সেই জুলাইখার ইজ্জত নষ্ট করবার চাই, এই নিমক হারামকে আমরা এক নজর দেখতে যাব। হাজার হাজার মানুষ দেখতে এসে ইউসুফের চেহারার দিকে তাকায় সবাই চমকে উঠছে। এত সুন্দর মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। বাংলাদেশের আলেমরা এত সুন্দর, তারাও কোনোদিন অন্যায় করতে পারে না। জোরে গান ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নামা